গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার, ফাইনালি বিক্রম বাড়িতে চলে এসছে। এখন ঘুরে বাজে 8টা। বিক্রম বাড়িতে এসছে 6:30 নাগাদ, 6:30 7:30 নাগাদ এসছে। তো তারপরে তো ঘুম ভেঙেছে, ঘুম আর হয়নি। বিক্রম বাড়িতে এসেই বলছে যে চলো একেবারে রোদ ওঠার আগে সকাল সকাল গিয়ে বাজার থেকে গিয়ে আসি, আজকে যেহেতু রবিবার। তো আমার অ্যাকচুয়ালি তখনও চোখ থেকে ঠিকঠাক, রবিবার বুঝতেই পারছো, চোখ থেকে ঘুম ঠিকঠাক ভাঙেনি। তো আমি বললাম আমি যাবো না, তুমি বাজার করে নিয়ে আসো। আর ও নাছুরবান্ধা কম না, আমাকে ছাড়া যাবে না। তারপরে বলছে না একটু 5 মিনিট রেস্ট করে নিই তারপরে যাবো। এখন আমাকে টেনে টেনে তুললো, বললো চলো একেবারে গিয়ে ঘরে চাটা করতে হবে না, বাড়ি থেকে চা খেয়ে আসবো আর বাজারও নিয়ে আসবো। তো যাই হোক, উঠে ঘরটো ঝাড় দিয়ে বাসি কাজ করে রেডি হয়ে গেছি, মুখ টুক ধুয়ে নিয়েছি, যা চুল টুল আঁচড়াবো আর বেরোবো। বিক্রমবাবু আসার সময় কি এনেছে, তোমার উল্টো দিকে তো দেখতে পাচ্ছ না, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, নরসিংহ সুইট শপ পুরি, এখান থেকে এনেছে পুরীর খাজা। এই যে এনেছে পুরীর খাজা। অ্যাকচুয়ালি তোমাদেরকে তো বললামই যে বিক্রম অফিসের কাজে গেছে, তো ও গেছিলো ভুবনেশ্বর থেকে ওরা গেছিলো পুরী। ওইখানে পুরী যখন গেছে তো অবভিয়াসলি পুরী গেছে, আর জগন্নাথ ধামে দর্শন করবে না সেটা তো হতেই পারে না। জগন্নাথ ধামে গেছে, দর্শন করেছে ঠাকুরের। তো আমি যখন শুনেছি যে পুরী যাবেন তখনই বলেছিলাম যে আমার জন্য কিন্তু পুরী থেকে খাজা নিয়ে এসো। তো এই যে নিয়ে এসছে খাজা, পুরীর খাজা। সত্যি মানে পুরীর খাজা অমৃত সমান। তো যাই হোক নিয়ে এসছে, আমরাও খাবো, সবাইকে একটু একটু করে দেবো। তো চলো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আমি যদিও ব্রেকফাস্ট ঘরে বানিয়ে নিয়েছি, এসে ব্রেকফাস্টটা করবো, বাইরে গিয়ে চা। অ্যাকচুয়ালি বেচারা এই কারণে বলছে কারণ বিক্রম এবার গেছে ওর মানে বসের সঙ্গে, স্যারের সঙ্গে। তো স্যার যেহেতু মুম্বাইয়ের, আর স্যার হলো জৈন ধর্মের। তো উনি বেসিক্যালি ভেজ খায়। এবার দুজন মানুষ একসঙ্গে, একজন ভেজ খাবে আর একজন নন ভেজ খাবে, এটা তো হয় না। তো ওই কারণে পুরো টানা এক সপ্তাহ, তো প্রায় গত মঙ্গলবার সকালবেলা বিক্রম বাড়ি থেকে বেরিয়েছে, রবিবারে ফিরেছে, প্রায় ধরো এক সপ্তাহ ওরা একসঙ্গে ছিল। তো এবার স্যার যেহেতু ভেজ খায়, বিক্রমও সেই ক্ষেত্রে ভেজই খেয়েছে। এবার যে লোকটা কিনা একদিন ভেজ খেতেই তার মানে অবস্থা খারাপ হয়ে যায়, এক সপ্তাহ ভেজ খাওয়া মানে বিশাল ব্যাপার। তাই এখন এসেই বলছে আগে বাজারে যেতে হবে। তো যাই হোক চলো বেরোই, এবার যাবো, গিয়ে বাইরে তো চাটা খেয়ে নেবো, বাড়িতে এসে ব্রেকফাস্ট করবো একটু ফ্রেশ হয়ে। বাবুর এখানে লাগেজে রাখা, এটা খোলাই হয়নি, মাত্র এনে রেখেছে, এর মধ্যে থেকে সব আবার কাচাকুচি। আমরা বেরিয়ে গেছি বাজার করতে, সবার আগে এসেছি পেট্রোল পাম্পে। আমি এখন এখানে এসেছি ঠাকুরের জন্য ছোবা কিনতে, কিলো হিসেবে আমাদের ছোবাও কিনতে হয়। আমরা এসেছি বাগুইহাটি বাজারে, এই পাশেই আছে মায়ের মন্দির। এই যে সকাল সকাল তোমাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিই। এই প্রদীপগুলো কি সুন্দর দেখো, এগুলো হলো মানে বিয়ে টিয়েতে হয় না যে প্রদীপগুলো জ্বালিয়ে রাখতে হয় অনেক ঘন্টা, এগুলোর জন্য ঠিক আছে, অনেকটা তেল ধরবে। এগুলো আছে ডিজাইনওয়ালা আর এগুলো আছে এমনি। চলো আমরা বাগুইহাটি বাজারে এসেছি, বিক্রম গেছে এইদিকে চিকেন কিনতে, আর আমি এখান থেকে নিচ্ছি ছোবা। আচ্ছা, তাল পাতার পাখা, যদিও এটা কালকে দরকার ছিল। তীর কাঠি, আজকে আমাদের জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া হবে। তোমাদেরকে তো বলেছিলাম যে মা বিক্রমের জন্য টাকা পাঠিয়েছিল, এবার কালকে জামাই ষষ্ঠী গেছে, কালকে তো বিক্রম ছিল না। তো আজকে আমরা বাজার করতে এসেছি, মায়ের তরফ থেকে মায়ের জামাইকে রান্নাবান্না করে আমিই খাওয়াবো। তো ওটাই বিক্রম গেছে চিকেনটা নিতে, আর আমি যেহেতু এখানে দাঁড়িয়ে আছি ভালো একটু ছোবা নিয়ে নিই। এখানে ভরা হচ্ছে, শুরু হয়ে গেছে। চলে এসছি আমরা মাছ বাজারে। মাছের সাইজ দেখো, বাজার থেকে এসে এই যে এদিকে কিছু বের করা হয়নি, মাছ ফাছ সব রাখাই আছে। চাউমিনটা একটু গরম করে নিচ্ছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর কালকে আমি অফিস থেকে আসার সময় লাল শাক এনেছিলাম, এটা কেটে রেখেছিলাম, এটা এখন বসা। আজকে শাক, লাল শাকটা ভাবছি একটু বড়ি দিয়ে বানাবো। এখানে বড়িটা আগে ভেজে নিচ্ছি, এখন বাজার থেকে এনেছি, জানি না কীরকম হবে বড়িটা খেতে, জানি হোক, শাকের সঙ্গে তো খাওয়া যাবে। লাল লাল করে বড়িটাকে ভেজে নেব, তারপর রসুন দিয়ে রান্না করবো। আমার শাক রসুন দিয়ে খেতে বেশ ভালো লাগে।
ভাত হচ্ছে, লাল শাকটা বসিয়ে দিয়েছি, বড়িগুলো ভেজে নিয়েছি, আর চিকেন রান্না হবে। এগুলো ভিজিয়ে রেখেছি, আগে ব্রেকফাস্টটা করে। সুন্দর, দেখো বৃষ্টি নেমে গেছে, ওয়েদারটা বেশ ভালো করে দিয়েছে। এই শুরু হয়েছে বৃষ্টি। যাক, এবার আস্তে ধীরে সুন্দর করে রান্না বান্না হবে, জামাইও একদম শান্তি করে তৃপ্তি করে খেতে পারবে, গরমটা যদি একটু কমে। চিকেনের আলু ভাজা অলমোস্ট হয়ে গেছে, একদম লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এইখানে লাল শাক হয়ে গেছে, লাল শাকের জন্য খাওয়ার জন্য কাতলা মাছ ভাজা, এদিকে আছে ইলিশ মাছ ভাজা। এদিকে আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট, এগুলো তো দেখলেই এই যে ভাজাভুজি সবই কমপ্লিট এদিকে। আর এইখানে আমি স্যালাড কেটে নিয়েছি, স্যালাড মানে কি শসা, লেবু, পেঁয়াজ, লঙ্কা। এইখানে আছে চিকেনের আলু ভাজা, এইদিকে আমার চিকেন কষা হচ্ছে, এই যে এদিকে চিকেন কষা হচ্ছে। তারই সঙ্গে এইদিকে আমি পুরো পরিষ্কার করে নিয়েছি, সব বাসন টাসন ধুয়ে নিয়েছি অ্যাজ ইউজুয়াল। আমি রান্না করতে করতে একেবারে সব কিছু ক্লিন করে নিয়েছি এদিকে। এবার এটা মিডিয়াম আছে, আস্তে আস্তে কষুক মাংসটা, ততক্ষণে কিছু কাপড় বিক্রম ভিজিয়ে রেখেছে, এগুলো আমি রান্না করতে করতে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি। ও এসে এগুলো ভিজিয়ে দিয়েছিল, শার্ট প্যান্ট এগুলো তো সব ইয়েতে দেওয়া হবে ড্রাই ক্লিনিংয়ে। এইগুলো টুকিটাকি ছিল, এগুলো আমি রান্না করতে করতে ধুয়ে দিয়েছি। আর বাইরে দেখো নন স্টপ বৃষ্টি হচ্ছে, বেশ ভালো হয়েছে, কিন্তু সুন্দর বৃষ্টি হচ্ছে। আজকে আমার কাছে একটা অপরাজিতা ফুল হয়েছে, গাছটা প্রচুর ঝাঁকিয়ে গেছে, এখন ফুল কম হচ্ছে। জামাই ষষ্ঠী স্পেশাল থালি, মায়ের তরফ থেকে মায়ের জামাই। মিন্ত্রা থেকে আমি একটা বডি মিস্ট নিয়েছি, এটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে, শুধুমাত্র 44 টাকায়,
44-এ এত সুন্দর স্মেলটা, ভীষণ সুন্দর। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এত সুন্দর একটা টানা ঘুম দিয়েছি। ঘুম বলতে ওই 4:30 পৌনে 5টা নাগাদ। তারপরে শুয়ে মোবাইল দেখতে দেখতে কখন যে চোখ লেগে গিয়েছে টেরই পাইনি। মা ফোন করেছে, মার ফোন পেয়ে ঘুম ভাঙলো। উঠে সন্ধে পুজো সব দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়েছি। এখন একটু বেরোবো, তার কারণ হলো একটু লন্ড্রিতে যেতে হবে। আচ্ছা, এক ব্যাগ জামা কাপড়, এগুলো যাওয়ার সময় নিয়ে গেছিলো, শার্ট জিন্স, এগুলো সব দিয়ে দেবো লন্ড্রিতে, একেবারে ধুয়ে আয়রনিং হয়ে তারপরে চলে আসবে। তো আর আমরা একটু চা খেতে বেরিয়েছি বেসিক্যালি। তো চা খেতে যেহেতু যাচ্ছি তো এগুলো নিয়ে যাচ্ছি, নাইলে ফোন করলে ওরা বাড়ি থেকে নিয়ে যায়, আবার বাড়িতেই ডেলিভারি করে যায়। তো আমরা যেহেতু বেরোচ্ছি যাওয়ার সময় দিয়ে যাবো। তো এগুলো ব্যাপার। এখনও ঝিরঝির বৃষ্টি পড়ছে, আর মাও ফোন করেছিল, বলছে ওইদিকেও নাকি সন্ধ্যাবেলা থেকে একদম বিভৎস জোরে বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, চলো ঝটপট করে চা খেয়ে আসি। আর দুপুরবেলা লাঞ্চ করতে করতে একটা মুভি দেখছিলাম, ভূত বাংলো, যেটা মানে নতুন মুভি। এটা জিও হটস্টারে বা নেটফ্লিক্সে কোনটাতে বিক্রম চালিয়েছে আমি খেয়াল করিনি। তো এটা এসে গেছে, এটা দেখছিলাম, ভীষণ কমেডির একটা মুভি। তো ওটা তখন কমপ্লিট হয়নি, হাফ দেখেছি। তো রাত্রে বাড়িতে এসে ভাবছি কি আসার সময় রুটি নিয়ে চলে আসবো, রাত্রে আর কিছু ইয়ে হবে না, চিকেন টিকেন তো আছে। তো রুটি নিয়ে আসবো, ভাতটা রান্না করবো না, ছটফট করে চা খেয়ে এসে তারপরে মুভিটা কমপ্লিট। আর এই দেখো, এইখানে দুটো আছে, এত মারপিট লেগেছে দুটো লেন্স দেখতে পাচ্ছ, আমাকে দেখা খুব পালিয়েছে। কীভাবে দেখছে। আমরা চলে এসেছি আবার চা খেতে, সকালেও এখানে, এখনও হয়ে গেছে লন্ড্রির কাজ কমপ্লিট। এবার জাস্ট রুটিটা নেব, নিয়ে বাড়ি যাবো। একটু টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। আমাদের আজকে ব্রেকফাস্ট, এদিকে চলছে মুভি, অল্প একটু ভাত ছিল আর একটু লাল শাক ছিল। ঘড়িতে বাজে 11:30। খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে চলে এসেছি। কালকে আবার সোমবার, আবার অফিস। আজকে দিনটা বেশ ভালো কাটলো, আজকে বেশ ভালো লাগছে, অনেকদিন পরে হয়েছে তো ঘরটা পুরো ভর্তি ভর্তি লাগছে, নাহলে সেই একা একা কখন খেয়ে শুয়ে থাকতাম। যাই হোক, তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। কিছুও ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। দেখা হচ্ছে আরও নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।